মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। আর দেখো এখন 10:30 মতো বেজে গেছে, এখনও আমার বিছানা গোছানো হয়নি। আজকে টিউন 9টায় উঠে গেছে, এবার ওকে খাওয়ালাম, কাঁদছিল। ও তো উঠেই মাকে চাই, খাইয়ে দাইয়ে কিছুক্ষণ থেকে তারপর ও পিপির কাছে খেলছে। আর অরিন্দম গেছে আমার চশমাটাকে ঠিক করাতে, কারণ চশমা ছাড়া খুবই প্রবলেম হয়। হ্যাঁ, তোমরা হয়তো ব্লগে আমায় চশমা পরে দেখো না, কিন্তু আমি সবসময় চশমা পরে থাকি। এবার ওই জন্য চশমাটাকে আগে সারাতে গেছে, আর ওই যে এসেও গেছে। হয়েছে, দিয়ে এসছিস? সেই সোমবার দেবে রাত্রিবেলা। ও বাবা, যাই হোক, টিউন ওপরে খেলছে, আমি এখন ওর খিচুড়িটা বসাতে যাব। ওর খিচুড়িটা হয়ে গেলে তারপর আবার বাকি কাজ করব। চলো দেখতে থাকো সারাদিন কী কী করি। ব্লগটা এখন থেকে শুরু করলাম, এখনও পর্যন্ত আগের দিনে ব্লগ আপলোড করা হয়নি, ওই ব্লগটা আগে আপলোড করব। চলো দেখতে থাকো। ঘড়িতে 2:30 মতো বাজে, টিউন ঘুমাচ্ছে, কিন্তু ওকে ডাকবো। আজকে আমাদের বাড়ির সামনাসামনি একটা সরস্বতী পুজো হয়, ওখানে গো অ্যাজ ইউ লাইক হবে, মানে 3 দিন ধরেই একটা না একটা কিছু হচ্ছে। তো যাওয়া হচ্ছে না, আজকে যাব ভেবেছি। তো ও ঘুমাচ্ছে, ওকে একটা ভাবনায় আছে, এখন ঘুম থেকে তুলে সাজানো যাবে কি না সেটা জানি না, তাই তোমাদের সাথে শেয়ার করছি না এক্ষুনি। যদি সাজাতে পারি অবশ্যই তোমাদের সাথে ভিডিও শেয়ার করব, তোমরা তো সবটা দেখতেই পাবে। চল এখন ওকে ডাকি, ডেকে রেডি করে আপাতত ওখানে অবধি যাই, তারপর ভিডিওটা দেখতে থাকো। এ দেখো, টিউনকে রাধারানী সাজিয়েছিলাম, ও ভালোভাবেই সেজে নিয়েছিল। আর কিছুক্ষণ ওই মাঠে খেলছিল পালকটা নিয়ে, কিন্তু তারপরে আর থাকতে চায়নি, কোলে উঠে পড়েছিল। এই যে আমার কোল থেকে চন্দ্রমুখীকে পালক দিয়ে ডাকছে। আর এই দেখো বাকি বাচ্চারা সব সেজেছিল, বেশ ভালোই হয়েছিল। দেখো এই ছোট্ট বাচ্চাটা কীরকম সেজে এসছে। বাকিরা সব এইরকম সেজেছিল, রাম সীতা, কালী ঠাকুর, লক্ষ্মী ঠাকুর, এরকম সব যার যেরকমই সেজেছিল, সবাই খুব ভালো সেজেছিল। আর এই চন্দ্রমুখী সেজেছিল, এই মেয়েটা খুব ভালোই সেজেছিল সবাই। দেখো, লক্ষ্মী ঠাকুর। টিউনকে যেখানে ওই সাজা খেলা হচ্ছিলো নিয়ে গেছিলাম, ওখানে ওকে আমি রাধারানী সাজিয়েছিলাম, বেশ ভালোই সেজেছিল, ঘুরছিল, কিন্তু কিছুক্ষণ থাকার পরে আর ওখানে থাকতে চায় না, মানে যেখানে আর কি সব বাচ্চারা সেজে দাঁড়িয়েছিল। তো যাই হোক, ওকে তো জাস্ট পার্টিসিপেট করানোর জন্যই নিয়ে গেছি, আর সব বাচ্চাদের সঙ্গে আর কি মানে দেখবে, শিখবে, এগুলোর জন্যই ওকে নিয়ে যাওয়া। আর ও এগুলো খুব ভালোবাসে। তারপর আমার কোলে উঠে পড়েছিল, কিছুক্ষণ পরে তোমাদের সাথে সব ভিডিওই শেয়ার করব। আর দেখো এসে ও আবার ঘুমিয়ে পড়েছে, দুপুরবেলা তাড়াতাড়ি উঠে গিয়েছিল না, ওই জন্য ও আবার সন্ধ্যেবেলা ঘুমিয়ে পড়েছে। আর এখন ওই 6:15 মতো বাজে, আবার 7টার সময় ওখানে প্রাইজ ডিস্ট্রিবিউট করবে, মানে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে, আর কনসোলেশন প্রাইজও দেবে। তো আবার 7টার সময় করে যাব, তোমাদের সাথে সব ভিডিওই শেয়ার করব, তো ব্লগটা দেখতে থাকো। সন্ধেবেলা দেখো রান্নার প্রতিযোগিতা ছিল, সব পাড়ার কাকিমারা বাড়ি থেকে রান্না করে এনেছিল, ওরা টেস্ট করে তারপর ডিক্লেয়ার করবে ফার্স্ট সেকেন্ড থার্ড। এই রকমই খেলাটা ছিল। তো পাড়ার কাকিমারা সবাই প্রায় পার্টিসিপেট করেছিল, আর রান্নাও দারুণ দারুণ করে এনেছিল এখানে, তাই একটা একটা করে ডেকে ওরা টেস্ট করছে। আর এদিকে টিউন দেখো এত বদমাইশি করছে যে আমি ওকে ওখানে রাখিনি, নিয়ে চলে এসেছি। দেখো পড়ে গেল, এরকমই করছে, রাস্তায় চলে যাচ্ছে। এটা আমার বোনের একটা বান্ধবী নিয়ে আসতে চাইছিল না, এত বদমাইশি করছিল। ও আসছিল না বলে ওকে চেপে ধরে নিয়ে এসছে। আমরা গিয়েছিলাম আবার প্রাইজ আনতে, কিন্তু এত লেট করছিল, আর টিউন একটুও দাঁড়াতে চাইছিল না, ওই জন্য চলে এসেছি। আর এসেও দেখো এখনও বদমাইশি করে যাচ্ছে, ওখানে গিয়ে কি বদমাইশি করছিল, ওই জন্য চলে এসেছি, একদম থাকতে চাইছিল না। প্রাইজ না নিয়ে আমরা চলে এসেছি, যদিও পেতে হচ্ছে কনসোলেশন প্রাইজ, কোনো কিছু র্যাঙ্ক মানে ফার্স্ট সেকেন্ড থার্ড এরকম কিছু হয়নি। কি প্রাইজ না নিয়ে এলি কেন বল, কেন এসছিস প্রাইজ না নিয়ে?
কেন এসছিস? একটা আম্পি দিয়ে দে। বাবা, এটাই আমার প্রাইস। সারাদিনটা এইভাবেই কাটালাম। এখন 11:30 বাজে, এইসবে অরিন্দম এলো। তোমাদের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর এখনও টিউন ঘুমায় নেই, যে খেলছে। সন্ধ্যেবেলা একবার ঘুমিয়ে নিয়েছিল, ওই জন্য এখন আর ঘুমোয় না। কখন ঘুমাবে জানি না। যাই হোক, গুড নাইট। কালকে দেখা হচ্ছে একটা নতুন ব্লগে।